আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরেকটি লেকচারে। আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড লেকচারে যদিও আলোচনা করা হয়েছে, তার পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। সময় থাকলে আমরা ম্যাট্রিক্সের যুগে চলে যাব। আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমত প্রশ্নটা আপনারা একটু ভালোভাবে দেখেন। প্রশ্নটা হলো যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং বলা হয়েছে যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হলে কোশ্চেন হলো যে আপনার এম প্লাস পি প্লাস জেড এর মান কত, এটা জিজ্ঞাসা করা হয়েছে। সো কর্ণ ম্যাট্রিক্স যেটা, কর্ণ ম্যাট্রিক্সের প্রপার্টি আপনাদের মনে আছে আমি আশা রাখি, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর কেবল মানগুলো থাকে এবং কর্ণ ব্যতীত অন্য সব জায়গায় জিরো থাকে। সো কর্ণ ব্যতীত অন্য সব জায়গায় যেহেতু জিরো, সেহেতু এম এর মানও জিরো, পি এর মানও জিরো, জি এর মানও জিরো। তো এটার যে যোগফলটা, যেহেতু সবাই জিরো, জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল আসছে জিরো। সো আশা রাখি আপনারা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। তো তিনটা ম্যাট্রিক্স যদি এম প্লাস পি প্লাস জি, এটার মান কত আসবে? এটার মান আসবে জিরো। আমি আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটা প্রশ্ন দিই, সেটা হলো যে একটা ম্যাট্রিক্স, সেটা হলো যে এম পি টু 0 n 0 0 0 জি জি তো দেওয়া হয়েছে। আচ্ছা, জি দেওয়া হয়নি জি। এখন আপনার কোশ্চেন হলো যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হলে, এটা স্কেলার ম্যাট্রিক্স হলে, এটা স্কেলার ম্যাট্রিক্স n প্লাস পি প্লাস জি প্লাস এন এর মান কত? আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? স্কেলার ম্যাট্রিক্স হলো একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সবাই সেম হয় এবং বাকি যে ভুক্তিগুলো ওরা জিরো হয়। কারণ কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি জিরো হবে, এবং স্কেলার ম্যাট্রিক্স যদি হয়ে যায় কর্ণ ম্যাট্রিক্সটা, তাহলে ওর মুখ্য কর্ণের সবগুলো মান সেম হবে, অর্থাৎ সবগুলো ভুক্তির যে মান সেটা সেম হবে। সো এখানে একটা ভুক্তির মান যখন যেহেতু টু, সেহেতু পি এর মানও টু, এম এর মানও টু, তাহলে এম এর মান টু এবং পি এর মানও টু। আবার হলো যে জি এর মান কত? জি এর মান হলো জিরো এবং এন এর মান কত? জিরো। তাহলে মোট যোগফল কত আসছে? 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মোট সাম কত? মোট সাম আমার হলো যে 4। আমি আশা রাখি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছেন কীভাবে এসেছে। আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই। তো এখন ম্যাট্রিক্সের যোগে চলে যাই ডিরেক্ট। ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। সো এই টপিক আসছে, এই টপিকটা যথেষ্ট ইজি। এইখানে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের জন্য দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো যে দুইটা ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স যদি যোগ করা হয়, একাধিক ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের ক্ষেত্রে একাধিক ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ এর জন্য তাদের ক্রম একই হতে হবে, ক্রম একই হতে হবে। এবং দ্বিতীয় যে শর্তটা আছে সেটা আরো সহজ, সেটা হলো যে একই ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হবে, যোগ বা বিয়োগ হবে। এই দুটো হলো আমাদের শর্ত, যে একাধিক ম্যাট্রিক্সের যদি যোগ বা বিয়োগ করতে হয় তবে তাদের ক্রম একই হতে হবে এবং একই ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হবে। সো দুইটা শর্ত হয়তো বা শর্ত আকারে বলার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে কি বলা হচ্ছে, বাট আমি যদি জাস্ট একটা ম্যাথ সলভ করে তখন আমি আপনাদেরকে খুব সুন্দর মতো বুঝাতে পারবো যে আসলে দুইটা শর্ত কীভাবে ফুলফিল হচ্ছে। সো আমি একটা ম্যাথে নিয়ে আসি আপনাদের জন্য, ছোটো ম্যাথটা সলভ করার মাধ্যমে আমি আশা রাখি আপনারা ইনশাআল্লাহ এই দুটো শর্ত কীভাবে অ্যাপ্লাই হচ্ছে তা আপনারা বুঝতে পারবেন। সো
এখানে আমি একটা ম্যাট্রিক্স আনলাম, এই ম্যাট্রিক্স হলো যে 2 3 4 5। একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এটা হলো যে 7 8 9 10। সো আপনাকে জিজ্ঞেস করা হয়েছে a প্লাস b এর মান কত। সো প্রথমত ম্যাট্রিক্সের ক্রম সেম আছে কিনা এটা দেখতে হবে। এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 ক্রস 2। এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 ক্রস 2। অর্থাৎ ওর যে ক্রম এবং ওর যে ক্রম, এই দুটার ক্রম তো এক, তাই না? 2 ক্রস 2 এবং 2 ক্রস 2। 2 হলো যে সারি সংখ্যা আর পরের 2টা হলো যে কলাম সংখ্যা। এই 2টা সারি সংখ্যা আর পরের 2টা কলাম সংখ্যা। সো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। সো ক্রম ঠিক আছে, দুইটার ক্রম একই হচ্ছে, এটাই হলো প্রথম সূত্র যে দুইটার ক্রম একই হতে হবে। সো আপনাদের এখানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যদি একটা ম্যাট্রিক্স নিই সি, সেটা হতেছে 2 3 4 5 6 7, তাহলে এটা কি এর সাথে যোগ করা যাবে? মানে a প্লাস সি কি এক্সিস্ট করবে? উত্তর হলো যে না, a প্লাস সি এক্সিস্ট করবে না। কারণ সি এর ক্রম কত? সি এর ক্রম হলো যে 3 ক্রস 2। এর ক্রম কত? এর ক্রম হলো যে 2 ক্রস 2। দুইটার ক্রম তো মিলতেছে না, একটার ক্রম 3 ক্রস 2 আর একটার ক্রম 2 ক্রস 2। এটা যোগ করা যাবে না। কাজেই 2 ক্রস 2 ক্রমের কোনো ম্যাট্রিক্সকে যোগ করতে হলে আরেকটা 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্সই লাগবে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে m ক্রস n ক্রমের একটা ম্যাট্রিক্সকে যদি আমি অন্য একটা ম্যাট্রিক্স দিয়ে যোগ করতে চাই, তবে আমার অপর ম্যাট্রিক্সের ক্রমও হবে m ক্রস n। অর্থাৎ যে কোনো একটা a এর ক্রম যদি m ক্রস n হয় এবং a এবং b যদি যোগ্য হয়, অর্থাৎ ওদেরকে যদি যোগ করে কোনো একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, তবে b এর যে ক্রম সেটা হবে m ক্রস n, হতেই হবে। এটা হলো যে একদম শর্ত হিসাবে দেওয়া যে এটা হতেই হবে, এমন না যে এটা কখনো হতে পারে এবং কখনো নাও হতে পারে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যে এটা সবসময় হতেই হবে। সো এই জন্য সি এর সাথে এ যোগ করা যাবে না, তাই আমি সিটা মুছে ফেলি। সো এখন যোগ করবোটা কীভাবে? এখন যে সেকেন্ড সত্যটার মাধ্যমে আমি যোগ করতে পারবো। সেকেন্ড যেই কন্ডিশনটা সেটা হলো যে একই ভুক্তিগুলো যোগ হবে। এটা হলো যে a1, 1, এটা হলো যে b1, 1, b11 আর কি। সো a11 এর সাথে b11 যোগ হবে, অর্থাৎ a প্লাস b করলে হবে 7 এর সাথে 2 যোগ হবে, হইতেছে 9। তারপর a12 সাথে b12 যোগ হবে, 8 এর সাথে 3 যোগ করলে আসে 11। এরপর a21 এর সাথে b21 যোগ হবে, 9 এর সাথে 4 যোগ করলে আসে 13, এবং a22 এর সাথে b22 যোগ হবে, এখানে যোগ করলে আসে 15। তো এটাই আপনার অ্যান্সার, এবং এতটা ইজি এই প্রসেসটা, এর মাধ্যমে আপনি অ্যান্সারটা পেয়ে গেলেন। আর আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। তাহলে একটু বড় একটা ম্যাট্রিক্স নিয়ে এখন ওটা ক্লিন করে আমি আরেকটা প্রশ্ন নিয়েছি। সেখানে প্রশ্নতে বলা হয়েছে a এত এবং b এত এবং a প্লাস b কত। চলুন আমরা করি। এখানে করলে আসতেছে a প্লাস b ইজ ইকুয়াল টু আপনার দাঁড়াবে 5 আর 14 যোগ হবে, 5 আর 14 যোগ হবে 21, 15 আর 6 যোগ হবে, 15 আর 6 যোগ হলে হবে 5 আর 14 21, না 5 আর 14 19, 15 আর 6 21, আর এখানে 7টা 7-এর মধ্যে বসে গেল, 24 হবে। আর 17 আর 9 যোগ করলে আসবে কত 26, এখানে 10টা 10-এর মধ্যেই বসে গেল, 13 13-এর মধ্যেই বসে গেল। তারপর 18 আর 11 যোগ করলে আসতেছে 29, 18 আর 11 যোগ করলে 29, আর 19 আর 12 যোগ করলে আসতেছে 9 + 10 11, 1 তাহলে 38, 38 না 31 আর কি। তো এইটা হলো যোগটা, বাট এখানে এই যোগটা কিছুই হয়নি আর কি, বাস্তবতা হলো এটা। কেন কিছু হয়নি আমি জাস্ট একটু এক্সপ্লেন করি আগে। দেখেন এখানে যেই ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটার ক্রম হলো যে 3 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স এটা, এবং এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা হলো যে 3 × 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটা সারি হলো যে 3টা, যে 1 2 3টা সারি, এবং এই যে কলাম, প্রথমটা হয় আমার সারি সংখ্যা এবং দ্বিতীয়টা হয় আমার কলাম সংখ্যা। তো এটা যেহেতু 3 × 2 ক্রমের একটা ম্যাট্রিক্স এবং এটা যেহেতু 3 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তো এখানে ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা হলো যে ক্রম সেম হতে হবে। ওদের ক্রম কি মিল হচ্ছে? না, ওদের ক্রম কিন্তু মিলতেছে না। তাহলে তো প্রথম সত্যই ফিল আপ করা হয়নি। তো প্রথম সত্য যদি ফিল আপ করা না হয় তাহলে কীভাবে আমার ম্যাট্রিক্সটা যোগ্য হয়? ম্যাট্রিক্সটা তো যোগ্যই না।
অর্থাৎ এই যোগই করা যাবে না। আমি যে এই 7 টানছি, আমি তো 7 এখানে ধরছি, এখানে একটা 0 ধরছি, এখানে একটা 0 ধরছি, এখানে একটা 0 ধরছি, এই ধরার অধিকার তো আমার নাই, এই ধরার অধিকার তো ম্যাট্রিক্স আমাকে দেওয়া হয় না। এই জন্য আমার এটা যোগযোগ্যই হবে না। এই জন্য এই কথা হলো যে a প্লাস বি এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করবে না আর কি প্লাস বি। আমাকে এরকম একটা ম্যাট্রিক্স দিতে হবে যেটা যোগযোগ্য হবে আর কি। তাহলে একটা যোগযোগ্য ম্যাট্রিক্স দিই এবার। সো এখানে আমি একটা ম্যাট্রিক্স দিয়েছি, দুটা ম্যাট্রিক্স দিয়েছি এবং বলেছি যে ম্যাট্রিক্স দুটা যোগফল এবং বিয়োগফল বের করতে। প্রথমে আমাকে দেখতে হবে ম্যাট্রিক্সের ক্রম ঠিক আছে কিনা। সো এটার ক্রম হলো যে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, 3টা সারি ম্যাট্রিক্সের এবং 3টা কলাম ম্যাট্রিক্সে আছে, এই জন্য প্রথমটার জন্য 3, পরেরটার জন্য 3। এবং এটা হচ্ছে 3x3 সেম ওয়েতে 3টা সারি এবং 3টা কলাম, এই জন্য এটা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। সো দুইটার ক্রম তো সেম হচ্ছে, তাই না? তার মানে এটা যোগযোগ্য। সো এখন আমি কী করবো, এখন আমি সেম ভুক্তিগুলোকে জাস্ট যোগ করে দিব, তাহলেই হবে। সো আমার a প্লাস বি যেটা দাঁড়াবে, সো আমার a প্লাস বি যেটা দাঁড়াবে সেটা হলো যে 2 আর 2 যোগ হবে 4, সেম ভুক্তিগুলো যোগ হবে, এইটার সাথে এইটা যোগ হবে, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, অর্থাৎ একই ভুক্তিগুলো যোগ হবে। এটাই ছিল আমার ম্যাট্রিক্স যোগের বা বিয়োগের দ্বিতীয় সত্য। সো 3-এর সাথে 3 যোগ হয়ে যাবে 6, 7 আর 4-এ হবে 11, 5 আর 1-এ হবে 4, 3 আর 6-এ হবে 9, 10 আর 7-এ হবে 17, 8 আর 12-এ হবে 20, 9 আর 1-এ হবে 10, 10 আর 2 হবে 12। এটাই হলো আমার ম্যাট্রিক্সের যোগ, এতটা সহজ। জাস্ট সেম ভুক্তিগুলো যোগ হবে, অথবা বিয়োগের ক্ষেত্রে সেম ভুক্তিগুলো বিয়োগ হবে। এখন a মাইনাস বি, a মাইনাস বি হলো যে এই ভুক্তি থেকে এই ভুক্তি বিয়োগ যাবে, তাহলে আসতেছে 0, এটা থেকে এটা বিয়োগ যাবে তাহলে আসতেছে 0, এটা থেকে এটা বিয়োগ যাবে তাহলে আসতেছে 3, 3, তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে তাহলে আসতেছে হচ্ছে -6, এটা থেকে এটা বিয়োগ যাবে a মাইনাস বি, তাহলে বি এর সামনে মাইনাস হবে, প্রত্যেকটা বি এর পদের সামনে মাইনাস হবে এবং সেগুলো এই ভুক্তিগুলো থেকে, অর্থাৎ কনভিনিয়েন্ট ভুক্তিগুলো থেকে বিয়োগ যাবে। সো বিয়োগ যাচ্ছে এখন। তো 3 থেকে 6 বিয়োগ করলে আসে -3, 10 থেকে 7 বিয়োগ করলে আসে 3, 12 থেকে 8 বিয়োগ করলে আসে 4, 9 থেকে 1 বিয়োগ করলে আসে -8, আর 2 থেকে 10 বিয়োগ করলে আসেও -8। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, ঘটনাটা কীভাবে ঘটছে। সো কঠিন কিছু না, সহজ। প্রথমত ক্রম সেম হতে হবে, তারপর সেম ভুক্তিগুলো বিয়োগ হতে হবে, এটাই ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। সো ম্যাট্রিক্সের যে যোগ এবং বিয়োগ, এটাকে আমি সুন্দর মতো একটা প্রকাশ করতে পারি, প্রকাশের একটা সুন্দর সিস্টেম আছে। সুন্দর সিস্টেমে যদি ম্যাট্রিক্সকে প্রকাশ করি, এটা এমসিকিউতে আসতে পারে আর কি। যে প্রকাশটা এখন আমি দেখাবো সেটা হলো যে, যদি একটা ম্যাট্রিক্স হয় এ, একটা ম্যাট্রিক্স, তাহলে ওটাকে সহজে দেখা যায় এ আই জে এবং m ক্রস n ক্রমের একটা ম্যাট্রিক্স। বি যদি একটা ম্যাট্রিক্স হয় সেটা হবে বি আই জে, বি যদি একটা ম্যাট্রিক্স হয় বি আই জে, এটা হবে m ক্রস n ক্রমের একটা ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্স দুটা যোগযোগ্য হয় তাহলে অবশ্যই আমার এখানকার যে ক্রম এবং এখানকার যে ক্রম সেম হতে হবে। এই জন্য এটা যদি m ক্রস n হয়, এটাও হতে হবে m ক্রস n, কারণ যোগযোগ্য হলে দুটাই সেম হবে। সো ভেক্টর যদি ম্যাট্রিক্সটাকে আপনি যোগ করেন a প্লাস বি, তাহলে ওটা কী দাঁড়াবে? ওটা দাঁড়াবে এ আই জে প্লাস বি আই জে m ক্রস n। খুবই মজার নেই ব্যাপারটা, কারণ আমি বলছিলাম যে কনভিনিয়েন্ট যে বা সামঞ্জস্য মিল একই ভুক্তিগুলো যোগ হবে। সো এটা দিয়ে বোঝাচ্ছি যে একই ভুক্তিগুলো যোগ হচ্ছে, এবং যোগের পর যে ম্যাট্রিক্সটা আমি পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা হলো যে আমার এই ক্রমের একটা ম্যাট্রিক্স, সেম ক্রমের একটা ম্যাট্রিক্স, যারা মানে যেটা হলো যে যোগের পর যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে সেটা হলো যে পূর্ববর্তী ম্যাট্রিক্স দুটার যে ক্রম, ওই ক্রমের সাথে সেম হবে আর কি। আর এ মাইনাস বি হবে আমার এ আই জে মাইনাস বি আই জে, ক্রম হবে সেম। এইভাবে এমসিকিউতে আসতে পারে আপনার, যে যদি এ একটা ম্যাট্রিক্স এটা হয়, বি একটা ম্যাট্রিক্স এটা হয়, তাহলে এ প্লাস বি নিচের কোনটি এবং এ মাইনাস বি নিচের কোনটি। সো আপনাকে দেখে বুঝতে হবে আর কি।
তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো পরের টপিকে আমি চলে যাই। তো এটা হলো যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো আমি জাস্ট একটু সিম্পলি দেখাই। কিছু ইজি কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো যে প্রথম বৈশিষ্ট্য হলো যে এ প্লাস বি, এ এবং বি যদি দুটা ভিন্ন ম্যাট্রিক্স হয় এবং তাহলে এ প্লাস বি যা কথা, বি প্লাস এ কিন্তু সেম কথা। এটা কমন সেন্স ওয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন যে দুটা যে একই হয়। দ্বিতীয় একটা সত্য আছে, এর সাথে আপনি যদি জিরো যোগ করেন তাহলে এটা এই আসে, এটাও খুবই ইজি আর কি। তৃতীয় একটা সত্য আছে, সেটা হলো যে এ প্লাস বি করে সিকে যোগ করা যাওয়ার কথা, এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা একই কথা। এটা একদম ইজি। আপনি যোগ আগে পরে করলে কিন্তু যোগের কোনো পরিবর্তন হয় না। গুণের ক্ষেত্রে কিন্তু ওটা হয়, বাট যোগের ক্ষেত্রে হয় না। গুণের ক্ষেত্রে গুণকে নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা খুবই বিস্তারিতভাবে বলবো যে গুণের ক্ষেত্রে কী হয় না হয় হাইজাবি। বাট এখন আমাদের এটা আলোচ্য বিষয় নয়। সো এখন আমাদের আরেকটা বিষয় হলো যে বিষয় হলো যে এ প্লাস বি যদি এ প্লাস সি এর সমান হয় তাহলে বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স সমান হবে। এটা জাস্ট ক্যান্সেলেশন করা হয়েছে। আমরা যেরকম সমীকরণের ক্ষেত্রে ক্যান্সেল করতাম, এইভাবেই ক্যান্সেল করা হয়েছে। এবং এটা আপনারা বুঝতে পারতেছেন যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্লাস বি এবং এ প্লাস সি যদি সমান হয় তাহলে বি আর সি সমান হবে। তো ইজি একটা সত্য, সত্যগুলো আপনারা আমি যদি নাও তখন তবুও আপনারা বাই ডিফল্ট এমনি আমি জানেন এই সব সত্যগুলো আর কি। এগুলো হচ্ছে যোগ বিয়োগের সত্য আর কি। নর্মাল যোগ বিয়োগের সময় সংখ্যা যোগ বিয়োগের সময় আমরা যেসব সত্য কাটাই সেই সত্যগুলাই অলমোস্ট সবই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য। তো যাই হোক, এখন আমি পরবর্তী টপিকে চলে যাই। এটা হলো যে ম্যাট্রিক্সের সমতা। এখন ম্যাট্রিক্সের সমতা নিয়ে আমি আলোচনা করব। ম্যাট্রিক্সের সমতা কি জিনিস? ম্যাট্রিক্সের সমতা এটা একটা ইজি টপিক। দেখেন, তো তাহলে আপনাকে বললাম যে 5, 6, 7, 8, 9, 10 এবং এটাকে যোগ করেছি আমি এম এন পি কিউ আর এস এবং যোগ করার পর আমি পেয়েছি 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ একটা 3x2 ক্রমের ম্যাট্রিক্সকে একটা 3x2 ক্রমের ম্যাট্রিক্সের সাথে যোগ করে আমি একটা 3x2 ক্রমের ম্যাট্রিক্স পেয়েছি, যেটা পাওয়া উচিত ছিল। আমি এখন যদি আপনাকে বলি এম এন পি কিউ আর এস এদের মান কত, তা আপনি পারবেন না মানটা বের করতে। আপনি বলবেন যে ভাই 5 প্লাস এম ইজ ইকুয়াল টু 7, তারপর 6 প্লাস এন ইজ ইকুয়াল টু 8, তারপর 7 প্লাস পি ইজ ইকুয়াল টু 9, 8 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 10, তারপর 9 প্লাস 8 ইজ ইকুয়াল টু 11, 10 প্লাস এস ইজ ইকুয়াল টু 12। যেখান থেকে আপনি সবগুলো মান বের করে ফেলতে পারবেন আমি আশা করি বাকিগুলো। সো এইটাই ম্যাট্রিক্সের সমতা। তো দুইটা ম্যাট্রিক্স যদি একটা ম্যাট্রিক্সের সমান হয় তাহলে এদের যোগফল, দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি একটা ম্যাট্রিক্সের সমান হয় তাহলে আমি এভাবে লিখতে পারি। সো এইটাই হলো বেসিক ম্যাট্রিক্সের সমতা, আর কিছু না। এটাই হলো ম্যাট্রিক্সের সমতা, খুব ইজি টপিক। সো এরকম রুটে একটা প্রশ্ন আসছিল, রুটের প্রশ্নটা একটু দেখি। প্রশ্ন হচ্ছে 1 0 মাইনাস 8 2 2 0 প্লাস 2 1 0 1 2 মাইনাস 3 এটা হয় তাহলে x মাইনাস 1 মাইনাস x z y মাইনাস 3 হলে x y z এর মান হবে, এটা জিজ্ঞাসা করা হয়েছে। x
এর মান কত? এক্স এর মান আসছে 1 প্লাস 2 ইকুয়াল টু কি 3। ওয়াই এর মান কত? ওয়াই এর মান আসছে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। আর জেড এর মান কত? জেড এর মান আসছে 2 প্লাস 1 ইকুয়াল টু 4। এটাই জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে। এক্স হবে এই দুইটা যোগফল, ওয়াই জেড হবে এই দুইটা যোগফল, ওয়াই হবে এই দুইটা ভুক্তির যোগফল। সো এটাই ছিল ম্যাট্রিক্সের সমতা। তো এটা একটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এই ম্যাট্রিক্সটা এটা, বি ম্যাট্রিক্সটা এটা, সি ম্যাট্রিক্সটা এটা, এবং এ প্লাস বি যদি সি এর সমান হয় তাহলে বলা হয়েছে যে এ এবং বি এর মান কত। তো এটাও ইজি বাট স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো দেখেন এ প্লাস বি যদি সি এর সমান হয় তাহলে 6a প্লাস বি, আপনি এই ভুক্তির সাথে এই ভুক্তিটা যোগ করবেন, 6 প্লাস বি স্কোয়ার মাইনাস 5b ইকুয়াল টু কত আসে? সি এর এই ভুক্তিটার সমান হবে 0। এবং আরেকটা সমীকরণ আসতেছে আপনার এ স্কোয়ার প্লাস মাইনাস 9 আর কি, এ স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু আপনার 7 আসতেছে। এখানে আপনি দুটো সমীকরণ সমাধান করে সুন্দর অ্যান্সার পেয়ে যাবেন। আমি যদি দ্বিতীয় সমীকরণটা সমাধান করি তাহলে এটা আসতেছে 16, তাহলে এ এর মান আসতেছে আমার প্লাস মাইনাস 4। সো এর মান আসতেছে আমার প্লাস মাইনাস 4। আর যদি আমি এই সমীকরণটা সমাধান করি তাহলে এটা এরকম আসতেছে বি স্কোয়ার মাইনাস, কারণ আমি এটাকে সমাধান করে দিচ্ছি। বি এর মান আসতেছে আমার 3, এই হলো আমার দুইটা বি এবং বি এর মান আমি পেয়ে গিয়েছি। এটাই হলো প্রশ্ন। তো আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। আগামী লেকচারে আমরা ভেক্টর যোগের কিছু প্রবলেম হয়তো সলভ করবো, এরপর আমরা ভেক্টরের গুণ এবং পরবর্তী কনসেপ্টগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লেকচারগুলোতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।